এই জুকুনিটা আমি এর আগে কখনো রান্না করে খাইনি, তবে ভাজি করে খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে জুকিনি দিয়ে ছোট চিংড়ির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আমি এখানে যে ছোট জুকিনিগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছিলে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। এর আগে আমি কখনো এই জুকিনিটা রান্না করে খাইনি, তবে ভাজি করে অনেকবার খেয়েছি, ভালো লাগে। তো যেহেতু এগুলো খুব কচি, তো আমি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এখানে খুব সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা যখন একটু ফুটে আসবে, এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিব। আর আমি আজকের রান্নাতে কোনো বাটা মশলা ইউজ করব না, যেহেতু সবজি রান্না করছি, খুব সিম্পলভাবে রান্না করব। তো আমার পেঁয়াজ রসুনগুলো যখন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তখন আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই ছোট চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো সবজি রান্না করলে অনেক মজার হয়। ভর্তা থেকে শুরু করে সব আইটেমই কিন্তু ভালো লাগে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিলাম। এখন আমি টমেটো আর মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলার মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে কষানোর জন্য কিছুটা পানি অ্যাড করে দিব। আমি সবসময় মশলার মধ্যে আমি সবসময় তেলের মধ্যে মশলাগুলো ছাড়ার চেষ্টা করি। এতে করে কিন্তু তরকারির কালারটা খুব ভালো আসে। তো আমি পানিটাকে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থাতে আমি ধুয়ে রাখা জুকিনিগুলো দিয়ে দিচ্ছি। আর এই জুকিনিগুলো কিন্তু খুবই কচি হয়। তো এগুলো রান্না করলেও অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। তো আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে পানি দিয়ে কষানোর কোনোই প্রয়োজন নেই। আমি প্রত্যেকটা সবজি রান্নার ক্ষেত্রেই কিন্তু সবজিটা পানি দিয়ে কষাই না। সবজি থেকে যে পানিটা বের হয় সেটা দিয়ে আমি কষিয়ে নেই। এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজার হয়। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু একটু পানি বের হয়েছে। আর আমি এখন আরেকটু কষিয়ে নেব, তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। এই তো দেখুন আমার জুকিনিটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আর কিন্তু পানির কোনো অংশ নেই। এই অবস্থাতে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দিব না, যেহেতু এটা নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর আমি কিন্তু এখানে কোনো ঝোল রাখবো না, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো পানিটা দিয়ে আমি খুব ভালো করে পাতিলের গায়ের সাথে মশলাগুলো আছে সেগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। আর আমরা সবসময় অলওয়েজ সবজি খেতে বেশি পছন্দ করি। আমাদের কাছে মাংস খেতে খুব একটা ভালো লাগে না। তবুও বাংলাদেশের মাংস তো একটা স্বাদ গন্ধ পাওয়া যায়, তবে বিদেশের মাংসে কোনো স্বাদ গন্ধ কোনো কিছুই থাকে না। আর সবজি খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো এই তো আমি ঢাকা দিয়ে অনেক সময়টা রান্না করে নিয়েছি। এখন আমি আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি। তরকারিটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে কমে এসেছে। এই অবস্থাতে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার কাছে ধনিয়া পাতা খুব একটা ছিল না, খুব অল্প পরিমাণ ছিল, সেটুকুই আমি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া করে আর 2-3 মিনিট রান্না করব। তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিব। এই তো আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। দেখুন এই তরকারিটা মাশাআল্লাহ খেতে অসম্ভব মজার ছিল। যেহেতু আমি খাবারের পরে ভয়েস দিচ্ছি, তো সবাই ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।